নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে বিভিন্ন লোকেশন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে 16ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের বিডিও অফিসে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিয়ে আসতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কিভাবে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস, আশাকর্মী এবং বিভিন্ন চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে আশাকর্মী নিয়োগ শুরু হলো এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 16ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমরা 16 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং তোমাদের যে নির্দিষ্ট বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা করতে হবে। এখানে দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতেই তোমাদেরকে কিন্তু জমা করতে হবে। যেখানে দেখো, শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, আবেদনকারীর নিজ হাতে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা দেওয়া কোনো আবেদনপত্র গৃহীত বা গ্রাহ্য হবে না। অর্থাৎ তুমি কিন্তু সরাসরি বিডিও অফিসে নিজের দ্বারা অথবা কারোর মাধ্যমে জমা করতে পারবে না। অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার যে পদ্ধতি সেটা হচ্ছে রেজিস্টার পোস্ট, অর্থাৎ রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদেরকে খামে ভরে নির্দিষ্ট বিডিও অফিসে কিন্তু পাঠাতে হবে। এবং এখানে দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু হবে 25শে সেপ্টেম্বর 2024 এবং 26শে সেপ্টেম্বর 2024, অর্থাৎ এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের ইন্টারভিউ হবে 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর। বিভিন্ন দিনে বিভিন্ন ক্যান্ডিডেটের পরীক্ষা থাকবে, সে নির্দিষ্ট লোকেশনেও কিন্তু দেয়া থাকবে, সেই লোকেশনে তোমাদের যেতে হবে এবং সেখানে তোমাদের ইন্টারভিউ হবে। তো দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে, প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। অথবা দেখো, এখানে বলা হয়েছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরে কিন্তু বিচার করা হবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় তুমি কত নম্বর পেয়েছো সেটা কিন্তু প্রথমেই দেখা হবে এবং সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। এবং যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো বা মাধ্যমিকের থেকেও বেশি শিক্ষাগত যোগ্যতা থাকে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং মাধ্যমিকে প্রাপ্ত নম্বরেই কিন্তু এখানে ধরা হবে এবং সেই নম্বরের বেসিসেই তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। এবং ইন্টারভিউতে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে আশাকর্মী পোস্টে চাকরি পেয়ে যাবে। এখানে দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, 1/12/2024 ডেট অনুযায়ী তোমাদের 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আর যদি তুমি তফসিলি জাতি অথবা উপজাতি অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে 22 থেকে 40 বছরের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো, এই যে বয়স তোমাদের এখানে চাওয়া হয়েছে, এই বয়স কিন্তু দেখা হবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেখানে যে ডেট অফ বার্থ থাকবে সেটাই কিন্তু এখানে ধরা হবে। তো সেক্ষেত্রে সেই যে ডেট রয়েছে জন্মের তারিখ, সেটা 1/12/2024 ডেট অনুযায়ী 30 থেকে 40 জেনারেল ক্যাটাগরি অথবা তফসিলি জাতি এবং উপজাতি অন্তর্ভুক্তদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আর এখানে দেখো, আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, কেবলমাত্র বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না মহিলারাই
এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যে লোকেশনে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই লোকেশনের কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই প্রত্যেকটি ব্লকের তরফ থেকে বিভিন্ন লোকেশনে আশাকর্মী নিয়োগ শুরু হচ্ছে খুব শীঘ্রই। তো সেক্ষেত্রে প্রত্যেকটি চাকরি আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে এটা নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, অর্থাৎ বীরভূম জেলাতে নিয়োগ করা হচ্ছে। এবং যারা বীরভূম জেলার সিউড়ি সদর থেকে এই ভিডিওটি দেখছো তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই ফর্মটি কিন্তু তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে? শুরুতেই দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু তোমাদের বসাতে হবে, যেখানে দেখো বলা হচ্ছে প্রার্থীর স্বাক্ষর সহ অর্থাৎ সিগনেচার কিন্তু করতে হবে। সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো অথবা আঠা দিয়ে লাগান, পিন বা সেলাই করবেন না, অর্থাৎ পিন অথবা সেলাই কিন্তু করা যাবে না, আঠা দিয়েই কিন্তু আটকাতে হবে। এবং দেখো এখানে বলা হচ্ছে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন সেটা অবশ্যই লিখতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, আবেদনকারীর নাম পুরো কিন্তু বাংলাতে এটি ফিল আপ করতে হবে এবং আবেদনকারীর নাম এখানে কিন্তু ইংরেজিতে লিখতে হবে এবং বড় হরফে কিন্তু লিখতে হবে, অর্থাৎ ব্লক লেটারে বা ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে। এবং দেখো এখানে বলা হচ্ছে আবেদনকারীর জন্ম তারিখ 25/7/2024 তারিখ অনুযায়ী বয়স কত হচ্ছে, অর্থাৎ কত বছর, কত মাস, কত দিন এবং জন্মের তারিখ কিন্তু এখানে লিখতে হবে। আবেদনকারিনীর স্বামীর নাম কিন্তু অবশ্যই বাংলায় লিখতে হবে, স্বামীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটার বা ব্লক লেটারে কিন্তু লিখতে হবে এবং আবেদনকারিনীর পিতার নাম বাংলায় কিন্তু লিখতে হবে এবং আবার এখানে ইংরেজিতে ক্যাপিটাল লেটার বা ব্লক লেটারে কিন্তু লিখতে হবে। যা কিছু এখানে বলেছে ঠিক সেই রকমভাবেই কিন্তু লিখতে হবে। এবং দেখো এখানে গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা দেখো এখানে বীরভূম লেখায় রয়েছে, ফোন নম্বর এবং পিনকোড এগুলো অবশ্যই দেবে। এবং দেখো পরবর্তী এখানে বলা হচ্ছে বৈবাহিক স্থিতি অর্থাৎ ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত নাকি বিবাহ বিচ্ছিন্না নাকি বিধবা মহিলা সেটা অবশ্যই টিক মার্ক কিন্তু দিতে হবে। এবং উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার থেকে হাঁটা পথে বসবাসের ঠিকানার দূরত্ব এখানে কিন্তু কিলোমিটারে লিখতে হবে। এবং তুমি কোন ক্যাটাগরি, জেনারেল নাকি এসসি নাকি এসটি এগুলো কিন্তু অবশ্যই তোমাদের এখানে লিখতে হচ্ছে, অর্থাৎ টিক মার্ক কিন্তু করতে হবে। এবং দেখো পরবর্তী বলা হচ্ছে জাতিগত শংসাপত্রের নম্বর ও তারিখ, যে জাতিগত শংসাপত্র বা যে তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু শংসাপত্রের যে নম্বর রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে, তারিখ পেয়ে যাবে এবং রেশন কার্ডের নম্বর কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে। এবং তার শেষে দেখো সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর, অর্থাৎ দেখো এখানে বিধানসভা ক্ষেত্রের নাম ও নম্বর, অংশের নাম ও নম্বর এবং ক্রমিক নম্বর এগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখবে। এবং তারপরে দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম এবং পরীক্ষার বছর এবং তার শেষে দেখো দরখাস্তের সঙ্গে নিম্নবর্ণিত নথিগুলি স্বপ্রত্যয়িত কপি কিন্তু জমা করতে হবে, যেখানে যেগুলি তুমি জমা করবে সেগুলোতে টিক মার্ক, যেগুলি দেবে না সেগুলোতে কিন্তু ক্রস মার্ক দেবে। তো সেক্ষেত্রে দেখো কি কি কাগজ তোমাদের জমা করতে হবে। প্রথমেই বলা হচ্ছে জন্ম তারিখের যে প্রমাণস্বরূপ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই তোমরা দিয়ে দেবে। এগুলো কিন্তু এসেনশিয়াল ডকুমেন্ট রয়েছে, এগুলো অবশ্যই তোমরা সাবমিট করবে এবং টিক মার্ক দেবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড হয়ে যাবে। এখানে দেখো পরবর্তী বলা হচ্ছে সংযোজনী 2 এ উল্লিখিত উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা বা গ্রামীণ স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ ভোটার কার্ড বা রেশন কার্ড কিন্তু অবশ্যই এখানে তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, অর্থাৎ তফসিলি জাতি না উপজাতির জন্য সংরক্ষিত কেন্দ্রের জন্য প্রযোজ্য, অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে
এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা মার্কশিট এগুলো প্রত্যেকটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এগুলো প্রত্যেকটি টিক মার্ক দিয়ে যা কিছু কাগজ চেয়েছে প্রত্যেকটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা করবে। এবং শেষে দেখো বলা হচ্ছে তারিখ এবং আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর কিন্তু অবশ্যই তোমাদের করতে হচ্ছে। আর এখানে দেখো সব শেষে বলা হয়েছে কোন কোন লোকেশন থেকে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ সিউড়ি সাব ডিভিশনের তরফ থেকে বিভিন্ন দেখো ব্লক রয়েছে, এই সমস্ত বিভিন্ন ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার সাথে দেখো সাব সেন্টারগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে, ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এবং কোন গ্রামের তরফ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই গ্রামগুলো দেওয়া রয়েছে এবং কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলোও কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখো বিভিন্ন জায়গাতে এসসি রয়েছে, আবার কিছু কিছু জায়গাতে কিন্তু এনএ রয়েছে, অর্থাৎ এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এনএ ক্যাটাগরির ক্ষেত্রে। এবং এখানে দেখো বিভিন্ন ব্লক কিন্তু রয়েছে, ব্লকগুলো তোমরা দেখে নেবে এবং নিজেদের গ্রামগুলো এখানে কিন্তু দেখে নেবে। এই সমস্ত গ্রামে যদি তুমি বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে মোহাম্মদ বাজার থেকে শুরু করে সিউড়ি 1 রয়েছে, এই সমস্ত বিভিন্ন ব্লকের তরফ থেকে গ্রামগুলো তোমরা কিন্তু দেখে নেবে। এই সমস্ত গ্রাম থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও দেখো আরও বিভিন্ন গ্রাম কিন্তু রয়েছে, যেখানে সিউড়ি 1 এবং সাঁইথিয়া রয়েছে, এখানেও দেখো বিভিন্ন গ্রাম রয়েছে। এই সমস্ত গ্রামের যদি তুমি বাসিন্দা হয়ে থাকো এবং দেখো এসটি এসসি এবং এনএ রয়েছে, অর্থাৎ এখানে জেনারেল ক্যাটাগরিও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট গ্রামের তরফ থেকে। তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন গ্রামের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ টোটাল এখানে 29 জনকে নিয়োগ করা হচ্ছে এবং এই যে 29 জনকে নিয়োগ করা হচ্ছে আশাকর্মী পোস্টে, এগুলো হচ্ছে সিউড়ি সাব ডিভিশনের বিভিন্ন গ্রামের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যদি তুমি অন্যান্য জায়গা থেকে দেখছো, অর্থাৎ বিভিন্ন সাব ডিভিশন বীরভূম জেলাতে রয়েছে, অথবা যদি তুমি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে দেখছো, তাহলেও জানে রাখি খুব শীঘ্রই বিভিন্ন জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটি লোকেশন থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক যেরকমভাবে আইসিডিএস নিয়োগ শুরু হচ্ছে বিভিন্ন জেলাতে, সেই রকমভাবে আশাকর্মী নিয়োগও কিন্তু বিভিন্ন লোকেশনের তরফ থেকে শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। তো যদি তোমরা সেই সমস্ত চাকরির আপডেটগুলো পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দেবো এটার পিডিএফটি, সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউট করে খুব ভালোভাবে ফিল আপ করে প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করে রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের নির্দিষ্ট বিডিও অফিসে কিন্তু পাঠাতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।